এমনিতে অ্যান্ড্রয়েড জিনিসটা কিন্তু খুব ভালো। এটা একটা সফটওয়্যার, একটা অপারেটিং সিস্টেম যেটা আমাদের এই ফোনগুলোকে চালাচ্ছে সবসময়। কিন্তু এত বহুল প্রচারিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তারও কিন্তু বেশ কিছু খামতি আছে, বা এটা বলা ভালো যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আর কিছু জায়গায় আরও বেটার করতে পারে, আরও উন্নত করতে পারে। এমনিতে আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কিন্তু ফোনের জন্য তৈরি হয়নি প্রথমে, এটা তৈরি হয়েছিল ক্যামেরার জন্য। তারপর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে একদিন ফোনের জন্য ব্যবহার করা হতে লাগলো, এবং সেটা এত জনপ্রিয় হয়ে গেল যে সেটা এখন প্রত্যেকের হাতে হাতে, পৃথিবীর বেশিরভাগ ফোন তাই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যেগুলো খারাপ হয়েছে আগের তুলনায়, বা যেগুলো আরও ভালো হতে পারে, তার প্রথম পয়েন্ট আমি বলবো যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছিল আগে ওপেন সোর্স। ওপেন সোর্স ব্যাপারটা কি, মানে তার যে কোডিংগুলো আছে সেটা ওপেন থাকতো, সেটা যে কেউ এসে, আমি সবার জন্য এটা উন্মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম মার্কেটে, যে কেউ এসে সেই কোডিংটাকে আরেকটু মডিফাই করতে পারতো। তার ফলে পৃথিবীর প্রতিটা লোক, একটা বিশাল, কল্পনা করুন গোটা পৃথিবী একটা প্রজেক্টে লেগে গেছে, যে প্রজেক্টটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে আরও উন্নত করার প্রজেক্ট। তাহলে যখন সেই ব্যাপারটা ছিল তখন কিন্তু অ্যান্ড্রয়েড আরও ভালোভাবে ডেভেলপ হতে পারত, কিন্তু অ্যান্ড্রয়েড ক্রমশ একটা ক্লোজড জায়গায় চলে এসছে। অ্যান্ড্রয়েড কোডিং সিস্টেমটা কিন্তু এখন আর ওপেন নেই। তার জন্য অ্যান্ড্রয়েড ওএসটা যতটা ডেভেলপ করতে পারতো, যতটা উন্নত হতে পারতো, সেটা কিন্তু হতে পারছে না। গুগলের উচিত এখন আবার সেই কোডিংগুলোকে ওপেন সোর্স হিসাবে সবার সামনে ছেড়ে দেওয়া। দ্বিতীয় কথা বলবো যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আরেকটা ড্রব্যাক হচ্ছে যে এর আপডেট আসে না। এটা কিন্তু গুগলের দোষ নয়, গুগল রেগুলার আপডেট দিতে থাকে, আপডেটেড করতে থাকে তার অপারেটিং সিস্টেমকে। কিন্তু হয় কি, গুগলের এই সফটওয়্যারটাকে, অপারেটিং সিস্টেমটাকে তারা বিভিন্ন কোম্পানির কাছে দিয়ে দেয়, সেটা তখন ওই কোম্পানিরই সব সম্পত্তি হয়ে গেল। তারা তখন নিজেদের ইচ্ছা মতো আপনাকে আপডেট দেবে কি দেবে না তাদের উপর নির্ভর করছে। আপনি ফোন কিনে আনলেন, কিন্তু আপনার হাতে এটা আর কিছু রইল না যে এই ফোনটাতে আপনি রেগুলার আপডেট পাবেন, সেটা আপনার অন্যের মুখের দিকে, ওই কোম্পানির মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হচ্ছে। তার ফলে যেটা সব থেকে বড় প্রবলেম হয় সেটা হচ্ছে সিকিউরিটি নিয়ে প্রবলেম হয়। আজকালকার দিনে ফোন আমরা ব্যাংকিংয়ের জন্য ব্যবহার করি, আমাদের ফোনে কি না থাকে। ফোনের ওই জন্য মাঝে মাঝেই দেখবেন তথ্য চুরি যায়, আপনার কন্ট্যাক্টসগুলো চুরি গেল, আপনার ব্যাংকিংয়ের ডিটেলসগুলো চুরি গেল, আপনার নিজের সব কিছু ডিটেলস চুরি গেল। এবং এই তথ্য আজকালকার দিনের সব থেকে দামি জিনিস, এটা চুরি হয়ে অন্যদের কাছে বিক্রিও হয়ে যায়। তার ফলে এটা সিকিউরিটির জন্য, আপনারও সিকিউরিটির জন্য বড় একটা থ্রেড, বড় একটা কি বলবো, এটা আপনারও সিকিউরিটির জন্য বড় একটা হুমকি। তাই যত রেগুলার আপডেট আসবে, সিকিউরিটি প্যাচগুলো আসবে, অ্যান্ড্রয়েড ভার্সনটা যত রেগুলার নতুন নতুন ভার্সন আপডেটেড হবে, আপনার ফোনটা তত সিকিউর হবে, হ্যাকাররা তত কম হ্যাক করতে পারবে আপনার ফোনকে। তার জন্য আপনার দরকার অ্যান্ড্রয়েডের রেগুলার আপডেট, যেটা আপনারা পান না। কিন্তু গুগল এটা নিয়ে কাজ করছে। ভালো খবর এটাই যে গুগল ভবিষ্যতে এটা প্ল্যান করছে যে আপডেট তারাই রেগুলার দেবে, তারাই মাঝখানের মিডলম্যান কোম্পানিগুলোর হাতে এই ব্যাপারটাকে ছাড়বে না। থার্ড পয়েন্টে বলবো অ্যান্ড্রয়েডের জটিলতা। যত দিন যাচ্ছে অ্যান্ড্রয়েড জটিল হচ্ছে, বা অন্যদিক দিয়ে বলতে গেলে যত দিন যাচ্ছে অ্যান্ড্রয়েড তত ভালো হচ্ছে, তত ভালো ভালো নতুন নতুন ফিচার যোগ হচ্ছে। কিন্তু পাশাপাশি আইওএসকে দেখুন, ওটা একটা সিম্পল, খুব সাধারণ একটা অপারেটিং সিস্টেম, যেটা প্রথম দিন থেকে আজ অবধি প্রায় একই রকম রয়েছে, প্রায় চেঞ্জই হয়নি, যে কেউ ওটা খুব সহজেই ব্যবহার করতে পারবে। কিন্তু অ্যান্ড্রয়েডে আপনাকে এখন একটা সেটিংয়ের অপশন খুঁজে পেতে গেলে 10বার ভাবতে হবে, আপনি যদি নতুন ইউজার হন বিশেষ করে, যে কোথায় যেন দেখেছিলাম ওই সেটিংটা, কি করে চেঞ্জ করবো ওটা। এবং মুশকিল হচ্ছে কি সেই থার্ড পার্টিদের জন্য, যারা নিজেদের কাস্টমাইজড রম, যারা নিজেদের ইউজার ইন্টারফেস গুগলের থেকে অ্যান্ড্রয়েডটাকে নিয়ে তার উপরে নিজেদের ইউজার ইন্টারফেস চাপিয়ে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে ফোনটাকে। তার ফলে হচ্ছে যে আমাদের ফোনগুলো ক্রমশ আরও জটিল হয়ে উঠছে। এটা কিন্তু একটা বড় সমস্যা, কারণ গুগল যা দিচ্ছে আমরা তা পাচ্ছি না। শেষ পয়েন্টে বলবো যে ব্লটওয়্যারের কথা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এটাও একটা বড় প্রবলেম ওই থার্ড পার্টি অপারেটরদের জন্য। তারা যখন গুগলের থেকে অপারেটিং সিস্টেম নিয়ে নিজেদের ফোনের মধ্যে দিল, তারা তাদের ওই বিশেষ করে বাজেট ফোনগুলোতে এটা দেখা যায় যে তারা কি করলো, কিছু ব্লটওয়্যার দিয়ে দিল। মানে কি, কিছু ফ্রি অ্যাপ্লিকেশন যেগুলোর মধ্যে বেশ কিছু কাজের থাকে, কিন্তু অনেক কিছু থাকে যেটা অকাজের। পেড গেম একটা,
আপনি জীবনে পয়সা দিয়ে ওই গেমটা খেলবেন না, কিন্তু সেটা আনইনস্টলও করতে পারবেন না। সেটা শুধু শুধু আপনার ফোনের র্যাম নষ্ট করবে, মেমোরি নষ্ট করবে, ফোনকে স্লো করবে, অ্যাডভার্টাইজমেন্ট আসবে, ডেটা নষ্ট করবে। তো অ্যান্ড্রয়েডে এত জনপ্রিয় অপারেটিং সিস্টেম, যেটা নিয়ে আমরা সবাই এত খুশি, তার মধ্যে এগুলো আরেকটু বেটার হলে আমরা বোধহয় আরও খুশি হয়ে যাব। আপনাদের কিছু মনে হয়ে থাকলে অবশ্যই নিচের কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিও বানাতে পরিশ্রম হয়, লাইক করলে একটু উৎসাহ পাই আর কি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো বিদায়।